তৃণমূলের কর্মী সভায় ফাঁকা চেয়ার দেখে চটলেন বিধায়ক লাভলি মৈত্র। বারুইপুরে কর্মী সম্মেলন এবং সেই কর্মী সম্মেলনে নেই কর্মীরা। প্রধান উপপ্রধানকে হুঁশিয়ারি বিধায়কের। বুথে বুথে জনসংযোগ বাড়ানোর বার্তা। দল থাকলে রোজগার করতে পারবেন, দল না থাকলে কিছু করতে পারবেন না মন্তব্য করেছেন তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র। তৃণমূলের কর্মী সভায় ফাঁকা চেয়ার দেখে রীতিমতন চটে গেলেন লাভলি মৈত্র বিধায়ক। এবং বারুইপুরে কর্মী সম্মেলনে কর্মীদের দেখা না পাওয়াতেই কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় প্রধান এবং উপপ্রধানকে বিধায়ককে। এমনকি বুথে বুথে জনসংযোগ বাড়ানোরও বার্তা দিয়েছেন বিধায়ক। দল থাকলে রোজগার করতে পারবেন, দল যদি না থাকে, দল না থাকলে কিছু করতে পারবেন না বলে মন্তব্য করতে শোনা যায় তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্রকে। শুনুন তার বক্তব্য। দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেকদার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে, আমাদের মতো করে হবে। কর্মী সম্মেলন হচ্ছে, সেখানে অর্ধেক লোক অনুপস্থিত। তো আগামী দিনে আমি রেজাল্ট দেখবো এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো। আমি জানি না যে উন্নয়নের দিক থেকে প্রতাপনগর অঞ্চলে গত 2.5 বছর আমি দেখছি যে আগে কি কাজ হয়েছে এবং গত 2.5 বছরে কি কি কাজ হয়েছে সেটা আপনারা নিজেরাও দেখছেন। ফোনগুলো সবাই বন্ধ করুন। ছবি তোলা কমপ্লিট হলে ফোনগুলো বন্ধ করে পকেটে ঢুকিয়ে দিন। জলের কাজ হয়তো কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট হলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল যাবে। যার যেখানে যা সমস্যা ছিল আমাকে জানিয়েছিলেন, আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। একবারে আমি তো জাদুকর নই যে ম্যাজিক দেখিয়ে একবারে প্রতাপনগর অঞ্চলকে সোনায় মুড়িয়ে দেবো, সেটা আমার পক্ষে সম্ভব না। গ্রুপবাজিটা বন্ধ করতে হবে। এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না। গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে নিজেরা একত্রিত হয়ে সামনে ইলেকশন, কোনো দিকে কোনো কিছু ভাববেন না। সামনে লোকসভা ইলেকশনে ভালো রেজাল্ট করতে হবে, এটা আমাদের লক্ষ্য থাকবে। শুধু বাড়ি বসে থাকবো আর পঞ্চায়েত অফিসে যাব এই করে কিন্তু রাজনীতি চলবে না। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। কি চলে না চলে সব খবরই তার কাছে থাকে, যেমনটা মন্তব্য করতে শোনা গেল। ঠিক তার পাশাপাশি তিনি এটাও বললেন, দল থাকলে রোজগার করতে পারবে না, দল না থাকলে কিছুই রোজগার হবে না। কি বার্তা দিতে চাইলেন লাভলি মৈত্র? রাজনৈতিক মহল কি বলছে শুনুন। নীতিবাজ পার্টিতে লোক থাকে, উনি তো নিজেই প্রকাশ করে দিলেন যে তোমরা কি করে কমনে খাও সেটা আমি জানি না, সবাইকে পদত্যাগ করতে বলছে। ওনার পদত্যাগ করা উচিত। উনি যেভাবে লুটে ফুটে নিয়েছেন, ওনার পদত্যাগের জন্য আমরা রইলাম। এই লোকসভার পরে দেখবেন উনি যে সিটের চ্যালেঞ্জ দিচ্ছে, সিটগুলোই কিছুই থাকবে না। উনি একটা প্রফেশনে ছিলেন, সিরিয়াল করতেন, সিনেমা করতেন, ফলে ওনার একটা রোজগারের পন্থা উনি জানেন কিভাবে করতে হয়। এখন উনি নিজের পার্সপেক্টিভ থেকে যদি লোককে দিশা দেখানোর চেষ্টা করে, সেটা রাজনীতির সঙ্গে মেশে না। তৃণমূল মানুষ করেই মানুষকে লুট করার জন্য, সাধারণ মানুষকে লুট করার জন্য। তৃণমূল দলটাই এমনই একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। সব রকম চোর, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে নিচুতলা কর্মী অবধি একদম চোরে চোরে ভর্তি হয়ে গেছে। ছোট চোর, মেজো চোর, সেজো চোর, বড় চোর, সব রকম চোর আছে এখানে। এইখানে আমরা যা দেখছি ক্রমশ তৃণমূলের আইডিওলজি হচ্ছে কত তাড়াতাড়ি মানুষকে চুরি করতে, মানে মানুষের কাছ থেকে চুরি করতে পারে। এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী, ওদের দলের শীর্ষ নেত্রী, উনি বলেই দিয়েছেন, দেখো ভাই, জেনে বুঝে দিয়ে থুয়ে চুরি করো, খানিকটা তোমরা রাখো, খানিকটা আমরা রাখবো। তো এই সিস্টেমটা লাভলি মৈত্র ওখানকার বিধায়িকা, উনি একদম পাবলিক মিটিংয়ে ওপেন ফোরামে বলেছেন। এই ঠিক কথা, একেবারে লাভলি মৈত্র যে কথা বলেছেন ঠিক কথাই বলেছেন, যে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে একটা কামিয়ে নেওয়ার জায়গা।
তুমি তৃণমূলের যদি একজন জনপ্রতিনিধি হতে পারো, যে এমএলএ এমপি কাউন্সিলর ক্যালকাটা কর্পোরেশনের যদি জনপ্রতিনিধি হতে পারো, তাহলে তুমি মোটামুটি তোমার 2 পুরুষ বসে খেতে পারবে, এই ইনকামের জায়গায় চলে যেতে পারবে। তৃণমূল কংগ্রেস ইনকামের জায়গা এটা আজকে লাভলি মৈত্রী নতুন বলছেন না, এর আগে দোলা সেনও বলেছিল, আপনি জানেন যে 70-30 রেশিও, যে 30% নিজের কাছে রাখে, 70% কালীঘাটে পাঠিয়ে দিতে হবে। এটাই হচ্ছে কি তৃণমূলের সংস্কৃতি। ওরা ইনকাম করার জন্যই তৃণমূল কংগ্রেসটা টিকে আছে, ওটাই হচ্ছে ইনকামের জায়গা ওদের। জনসমাজ বা মানুষের উপকারে ওদের কোনো যোগ্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসেছেন সেদিন থেকে রাজনীতিটাকে নেশার বদলে, প্যাশনের বদলে পেশাতে পরিণত করেছেন। অর্থাৎ তুমি পার্টিটা ঠিকঠাক করলে তুমি রোজগার করতে পারবে এবং বৈধভাবে না হলেও অবৈধভাবে রোজগারের পারমিশন তোমাকে দেবো। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে 49 কোটি টাকা জমিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতোই। ধরা পড়ে গেছেন সেটা স্বতন্ত্র কথা। আমি বলছি লাভলি মৈত্রকে ধন্যবাদ জানাবো যে এইসব কথা আরও বেশি করে বলুন, কেননা তৃণমূল কংগ্রেসটা এখনও যেটুকু বেআব্রু হওয়া বাকি আছে সেটুকু যারা এখনও ওই 500 টাকা লোভে দলটাকে ভোট দেন তাদের জানা দরকার যে দলটা বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রি, অবৈধ ব্যবসা, অবৈধ রোজগারের ইন্ডাস্ট্রি। সেটাই লাভলি মৈত্র প্রকাশ্যে স্বীকার করেন। এক্স্যাক্টলি কী কারণে তিনি কি বলতে চেয়েছেন এক্স্যাক্ট এক্সপ্লেনেশন তিনি দিতে পারবেন। এক্ষেত্রে রোজগার বলতে তিনি কি বোঝেন, তিনি কি জানেন সেটা তিনিই জানেন। কিন্তু যে কোনো রাজনৈতিক দলের যারা কর্মী হন বা নেতা হন, সৎভাবে রোজগার তারাও করেন, তাদেরকেও তো সংসার চালাতে হয়, তাদেরকেও পেট চালাতে হয়। তৃণমূল কংগ্রেসে হোল টাইমার কনসেপ্ট নেই বলেই আমি জানি, যে কারণে যারা রাজনৈতিক দলটি করেন, মন দিয়ে করেন, তাদেরকে তাদের পেটও চালাতে হয় এবং রাজনৈতিক পরিচিতি থাকলে বহু মানুষের সঙ্গে পরিচয় থাকে। যারা স্বাধীন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে হয়তো বা কিছু সুবিধা হয়। আমি রোজগার বলতে এইটা বুঝি, কোনো অন্য কিছু যদি বোঝার থাকে সেটা লাভলি মৈত্র বলতে পারবে। এই দুজন কিন্তু জেনেছে, খুব ভালোভাবে জেনেছে। লাভলি মৈত্র আচ্ছা জেনেছে, খুব ভালো কাজ করেছে। আর একজন জেনেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। অর্থাৎ চুরি করবে, চামারি করবে, তোলা আদায় করবে, সিন্ডিকেট রাজ করবে, সবই তো আমার জানা, কেউ তো করেনি মানা। আর দিদি বলছে আমাদেরকে সবাই চোর নাকি, সবাই চোর নাকি। আরে দিদি আপনাকে তো বলেছি সবাই চোর তো কেউ বলেনি, আপনি কেন বলছেন সবাই চোর? কিছু চোর আছে। লাভলি মৈত্র তো বলছে রোজগারটা হবে, যদি তো পার্টিটা করো অর্থাৎ তোলা আদায়টা হবে, যদি পার্টি করো সিন্ডিকেট রাজ হবে, যদি পার্টি করো গরু হবে, বালি হবে, সিমেন্ট হবে, এমনকি মাছ চুরি হবে। চুরির নেশা, পার্টি করা আসলে চুরি করা।